বাসায় যদি একটা ব্রয়লার মুরগি থাকে এবং বাসায় থাকা মশলা দিয়েই খুব সহজেই আমরা পরিবারের সবার জন্য এমন মজাদার একটি রেসিপি করে তাদেরকে অবাক করে দিতে পারেন। এবং এই রেসিপিটা খেতে এতটাই মজা যে আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব মজাদার চিকেন ভুনা খিচুড়ি। আর এই মজাদার রেসিপিটা আসছে পহেলা বৈশাখী, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে পোলাওর চাল, 150 গ্রাম পরিমাণে মুগ ডাল, 150 গ্রাম মসুরির ডাল। তিনটা একসাথে আমি মিলিয়ে নিব, মিলিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিব। এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে তেল দিয়ে প্রথমেই আলু ভেজে দিব। আলুগুলো আমি ছোট ছোট দেখেন কিউব করে কেটে নিয়েছি। এটা ভেজে নিলে আপনার খিচুড়িটা খেতে বেশি টেস্টি লাগবে। তো এই ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নিব। এরপরে আরেকটা পাতিলে আমি নিয়ে নিয়েছি তেল, 200 গ্রাম পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে 200 গ্রাম পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা বেরেস্তা কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এই যে আমার পেঁয়াজ কুচিটা বেরেস্তার কালার হয়ে গেছে। আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে করে পেঁয়াজের কালারটা আরও ডিপ না হয়ে যায়। এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি, পরে চেক করে আবার বাকিটা দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আমি 2 কেজি পরিমাণে একটা ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব যাতে কোনো এক্সট্রা পানি না থাকে। মশলাটা ভালো করে কষিয়ে নিলেই খিচুড়ির স্বাদটা খুব বেশি বেড়ে যাবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন অ্যাড করে দিলাম আমি চিকেনগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিব। মিডিয়াম লো ফ্লেমে আমি চিকেনটাকে কষাবো। এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করবেন না এবং অবশ্যই জালটা মিডিয়াম লো ফ্লেমে থাকবে। 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই চিকেনটা দেখবেন পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এরপর আমি অ্যাড করে দিয়েছি ভেজে রাখা আলুগুলো এভাবে ব্রাউন কালার করে ভেজে নিলে যে কোনো জিনিসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো মশলাটা কষাতে কষাতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে বেটে রাখা জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলাগুলো সবগুলো একসাথে নিয়ে আমি পাটাতে বেটে নিয়েছি। তো এইটা খুব ভালো করে এখন আমি মশলার সাথে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভেজে নিব। পানি দিলে এই চিকেনের টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে। দেখেন আমার চিকেনটা একেবারে মানে একটা চমৎকার একটা কালার এসছে এবং একবারে ভাজা ভাজা একটা ভাব চলে এসছে। তো এই পর্যায়ে আমি একটা এমন একটা চামচ নিয়েছি। এই চামচটা দিয়ে চিকেনগুলো এবং আলুগুলো আমি তুলে নিব যাতে করে মশলাটা থেকে যায়, বাকিটা উঠে যায়। তো এই মশলার ভেতরে আমি ভিজিয়ে রাখা পোলাও চাল এবং ডাল এর মিশ্রণটা দিয়ে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে থাকবে। এই অবস্থায় আমি ভালো করে ভেজে নিয়েছি, একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে একটু ঘি অ্যাড করতে পারেন, তাহলে খিচুড়ির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটু ঘি অ্যাড করে দিয়েছি এবং বাকিটা ইয়াতেও দিয়ে দিয়েছি। তো আমি পানি দিয়ে দিয়েছি খিচুড়িতে। 1 কেজি খিচুড়ির জন্য প্রায় 2 কেজির একটু বেশি পরিমাণে পানি নিয়েছে। যেহেতু ডাল আছে, ডালটা সেদ্ধ হতে সময় দিতে হবে। বলক উঠে গেলে আমি অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ এবং পুদিনা পাতা ও ধনিয়া পাতা যতটুকু নেব তার অর্ধেক পরিমাণে পুদিনা পাতা দিব এবং সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি ও টালা জিরার গুঁড়া দিয়ে আমি একেবারে ডিম চুলায় খিচুড়িটাকে ভাপে রান্না হতে দিব। তো খিচুড়িতে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিলে এটার সাথে আলাদা একটা মাত্রা যোগ হয়, যেটা খেতে খুবই মজা লাগবে এবং এটা খুবই চমৎকার একটা সুঘ্রাণ ছড়ায়। এই জন্যই আমি দিয়েছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। এখন যখন আমার পোলাওটা প্রায় 90% হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিয়েছি চিকেনগুলো, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে দমে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখেন 10 মিনিট পরে আমি আরেকটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে আরেকটু ঢেকে রেখে আমি পরে পরিবেশন করে নিব। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং কোন ধরনের রান্নার ভিডিও আপনার পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি জাস্ট একটু শেষের দিকে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এই যে আমি সার্ভ করে নিচ্ছি আমার খিচুড়িটা। আপনারা চাইলে আসছে পহেলা বৈশাখে এমন একটা ডিশ রান্না করে আপনার পরিবারের লোককে সারপ্রাইজ করতে পারেন। এই জন্য আমার সাথে আমি একটু আলাদা প্ল্যাটার রেডি করেছিলাম। তো এই প্ল্যাটারটা ছাড়াও আপনারা যে কোনোভাবে এই খিচুড়িটা খেতে পারবেন এবং খিচুড়িটা খেতে দারুণ মজা। একবার ট্রাই করবেন অবশ্যই। আমার রিকোয়েস্ট থাকলো আসছে পহেলা বৈশাখে পরিবারের সবাইকে এমন একটা ডিশ উপভোগ করেন এই শুভকামনায়। সবাই ভালো থাকবেন।